তো মোটামুটি 2 ঘন্টা 45 মিনিট বাস জার্নি করার পরে ফাইনালি আমরা চলে আসলাম মাদারীপুর লেক পার্কে। তো গাইস আরেকটা কথা না বললেই নয়, এই মাদারীপুর লেক পার্ক কিন্তু ইতালি নামে পরিচিত। তো গাইস মাদারীপুরের বাহিরে যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে বলতেছি একবার হলেও আমাদের প্রিয় শহর মাদারীপুরে ঘুরে যাবেন। তো এখন আমি আছি মাদারীপুর কোঠের মোড়, এখান থেকে একটি অটো নিয়ে চলে যাব ডিরেক্ট বাসায়। তো গাইস ফাইনালি আমি অটোতে উঠেই পড়লাম, আর এখান থেকে আমার বাসার দূরত্ব 30 মিনিট। তো মোটামুটি অটোতে 25 মিনিট বসে থাকার পরে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ফাঁসিয়াতলা ব্রিজে। তো গাইস বাড়িতে কিন্তু চলে আসছি, আর এখন আমি আসি আমার এক বড় ভাইয়ের বাসায়। তো তার বাসায় আসার আগে আমি তাকে কল দিয়ে বললাম, ভাই এবছরের প্রথম ফল আম কিন্তু খাওয়াতেই হবে। আর আমি এদিকে বেশ কয়েকটাই ঢিল মারছি, তাও আম গাছ থেকে পড়তেছিল না। তো আমরা এখন আসি আম চুরি করতেছি, মানে চুরি না সরি মানে না করে খাইতেছি আর কি আনলেন এই বন্ধু লাঠিটা লয়ে তো দেখেন, এই যে আমরা এই দুইটা পারছি। আল্লাহর জমিন, আল্লাহর গাছ, সবই আল্লাহর তৈরি। আমরা আল্লাহর সৃষ্টি। 18,000 মাখলুকাত আমাদের মানুষের জন্য তৈরি করা হয়েছে। তা আমরা কি কারোটা চুরি করে খাচ্ছি? না, আমরা আল্লাহর সৃষ্টি করা জিনিস খাচ্ছি। রহমত, আবার রহমতের বৃষ্টি। এই ফাইনালি একটা পড়ছে দেখেন, এই যে এলিন ভাই এখন এটা দিয়ে মারবো ভাই, দুইটা হালাই দেবো কিন্তু রে এত আসতে মারলে কাম হইব না তো। আর একটা পড়ছে এই যে মারেন তো দেখি কাজ করতে পারি কিনা। ও একে ও কইছি না, সাবাস সাবাস, এবার ঠিক আছে। তো আমরা এখন আম বানায় খাবো। এই যে দেখেন কত সুন্দর আম গাইস, মিশন সাকসেসফুল। এই যে চুরি না মানে না বইলা খাইতেছি আর কি, এটা চুরি বলে না, আল্লাহ সৃষ্টি আমরা বুক করতে গাইস। এই হলো ভিউ পাওয়ার লাগে এগুলো করতেছে, মূলত হইলে এটা গাছ আমাদের কি আমাদের বাড়ি বেড়াইতে নিজেদের কাছে এটা ফায়দা। এই আশেপাশে কোনো বাড়ি আছে মিয়া? তো মোটামুটি ভালোই পরিশ্রম করার পরে ফাইনালি আমাদের আম পাড়া শেষ। এখন এইগুলা নিয়ে সুন্দরভাবে বানাইতে হবে। এখন বিষয় হইতেছে এত সুন্দরভাবে গাছ থেকে আমগুলা পারলো, পারার পরে এখন নাকি আমারই বানাইতে হবে। তো তারপরে আমি বললাম ঠিক আছে ভাই, আমি নিজেই না হয় বানাইলাম। তারপরে মনে মনে ভাবতেছিলাম এমন ঝাল দিব যাতে কেউ না খাইতে পারে, আমি তো অনেক ঝাল খাইতে পারি। তো যেই কথা সেই কাজ, বসে পড়লাম আম বানানোর জন্য। আর এদিক দিয়ে বড় ভাই আমার সুন্দরভাবে ভিডিও নিয়ে দিতেছিল। তো তারপরে আর কি ভাই আমাকে বিনোদন দিতেছিল, আর আমি সাথে সাথে কাজ করতেছিলাম, সুন্দরভাবে আম চলতেছিলাম। আম খাচ্ছি আর আম পাচ্ছি। তো গাইস ছাদে বসে আম কাটতে কাটতে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা ভাইয়ের বাসার ছাদ থেকে নেমে বাসার সামনের বারান্দায় চলে আসি। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের সবকিছু কমপ্লিট, এখন শুধু মাখালেই হবে। তো গাইস আমি যেটা ভাইবা রাখছি ওইটাই কিন্তু করছি, মরিচ কিন্তু ভরপুর দিছি। এবার খাইতে না পারলে আমার তো কিছু করার নাই। আর ভাই আমার এদিক দিয়ে তেল দিয়ে দিতেছিল আমের স্বাদটা দ্বিগুণ করার জন্য। আর একটা বিষয় হচ্ছে, যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের জিহ্বায় পানি কিন্তু চলে আসছে। তো পানি চলে আসলেও কিছু করার নাই, আপনারা তো আর খেতে পারবেন না। তবে যদি খেতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের এলাকায়। আর এদিক দিয়ে সবকিছু দেওয়া শেষ, আর আমি সুন্দরভাবে মাখাইতেছি, আর ভাই দেখি এদিকে তাকায় রইছে। তবে গাইস বলতেই হয় আমটা কিন্তু বেশ মজা হয়েছিল। তবে আমি নিজে বানাইছি, দ্যাটস ওয়াই যে সুনাম করতেছি, বিষয়টা মোটেও এরকম না, আসলে মজা হয়েছিল। বিশ্বাস না হইলে একদিন আইসেন আমাদের এলাকায়, নিজের হাতে বানায় খাওয়ামো, তখনই না হয় বুঝতে পারবেন আসলে কতটা মজা। আর এখন যে ভদ্রলোকটিকে দেখছেন উনি হচ্ছে আমার বন্ধু, নাম তার সাকিবুল। তবে ক্যামেরার সামনে খুব একটা আসে না, একটু লজ্জা পায়। তো গাইস আম খাওয়া শেষ, সোনার বাংলাদেশ, আর এখন আমি চলে যাচ্ছি আমার বাসায়। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক দিয়ে দিন। আর গাইস এই রাস্তার ভিউটা দেখছেন, মাশাআল্লাহ কত সুন্দর, তাই না? এটা আমাদের এলাকায়। তো গাইস আজকে ছিল এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।